তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। বেগুনের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের জন্য এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও ডেলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করে দিও। তোমার একটা কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে খাতায়। স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো যে বেগুনের ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, বেগুনের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, বেগুন কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, ঠিক আছে, বেগুনের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি কী কী জিনিস লাগবে পুরো ফুল ডিটেলস নিয়ে আর কি আলোচনা করা হবে বেগুনের ব্যবসা কী করে করবে। তাই ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ধামাকা হতে চলেছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের এক নম্বর আসে, তো আমাদের এক নম্বর অপশানে আছে স্ক্রিপ্টে যে যে বেগুনের ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, ঠিক আছে। তো এইসব জায়গাগুলোর নাম বলবো, অপশনে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবো। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। তো আজকে তোমাদের সামনে যে ব্যবসাটা নিয়ে চলে এসেছি, বেগুনের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, ঠিক আছে। তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, বেগুন এমন একটা সবজি, এর ডিমান্ড কোনোদিনও কমবে না, ঠিক আছে। ডিমান্ড আস্তে আস্তে বাড়তেই থাকবে, কিন্তু ডিমান্ড কোনোদিনও কমবে না, ঠিক আছে। তাই বেগুনের ব্যবসা দিলে তুমি কোনোদিনও লস খাবে না, লাভই খাবে। তো আমার সামনে স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টে যত কিছু আছে সব কিছু তোমাদেরকে অপশনে ভালো করে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। আমি যেগুলো বলবো ওগুলো যদি মন দিয়ে শুনে একবার অ্যাপ্লাই করতে পারো ভালো করে, আর যেসব যন্ত্রপাতির কিছু জিনিসের নাম বলবো ওইগুলো যদি কিনে নিতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তাই যেগুলো আমি বলছি একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। আমি কিছু যন্ত্রপাতি আর কিছু জিনিসের নাম বলবো, এগুলো একটু কিনে নিও। আমি অনেক বড় দামি যন্ত্রপাতি জিনিসের দাম বলবো এরকম কিছু না, অনেক কম দামের কিছু যন্ত্রপাতি জিনিসের নাম বলবো, ঠিক আছে। তো এক নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে ভালো চলবে, ঠিক আছে। তো সেটাই তোমাদেরকে এখন বলবো। তোমরা তো দেখেছো বড় বাজার আছে, একটা বড় বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে লোকজন আসে। তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি এই বেগুনের ব্যবসাটা একবার চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এসব বিক্রি করে, তুমি কিন্তু ভ্যানে করে এই বেগুন বিক্রি করতে পারো, অনেক ক্যাশ টাকা আসবে ডেলি, ঠিক আছে। আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই বেগুনের বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। আর তুমি যদি গ্রামে থাকো, ঠিক আছে, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থেকে বা ছোট নর্মালি কোনো বাজার থেকে, সেই বাজারের মধ্যে এই বেগুনের ব্যবসাটা চালু করে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। বা তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে যেখানে নাকি বেগুনের ব্যবসাটা দিলে চলবে, তো সেখানে তুমি বেগুনের ব্যবসাটা দিয়ে দিতে পারো। আর তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে, বড় রোডের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই একটা বড় রোডের পাশে তুমি যদি এই বেগুনের বিজনেসটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি আর কি ক্যাশ টাকা আসবে। আর তুমি যদি শহরে থাকো, ঠিক আছে, শহর বা টাউন, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বাজারের মধ্যে আর কি এই বেগুনের বিজনেসটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে প্রফিট হবে। আর আমাদের শেষ অপশন, তোমরা হয়তো দেখেছো বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই এরকম বড় স্টেশনের পাশে তুমি যদি একবার এই বেগুনের ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ক্যাশ টাকা আসবে ডেলি, ঠিক আছে। তো এক নম্বর অপশন আমাদের কমপ্লিট হয়ে গেল, দোকানটা কোন জায়গায় দিলে ভালো চলবে। তো তোমাদেরকে 5-6টা জায়গার নাম বললাম, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা তুমি চুজ করো, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেই জায়গাটা চুজ করো। তারপর প্রথমে বিজনেসটা আর কি ওপেন করে দাও, খুলে দাও, ঠিক আছে। এবার 2 নম্বর অপশানে আছে আমাদের বেগুনের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি কী কী জিনিস লাগবে সেগুলো একটুখানি মাথায় ঢুকে নাও, ঠিক আছে। তো 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটার অনেক বেশি পরিমাণে দরকার একটা ব্যবসাতে। মানে তুমি বেগুনগুলো বিক্রি করছো কাস্টমারকে ওজন করে, তারপরে তো বিক্রি করবে, যার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে। তাই কম টাকার মধ্যে হলেও একটা ওজন মাপার মেশিন কিন্তু কিনে নিও। তারপর তোমার দরকার ঝুড়ি, 4-5টা বড় ঝুড়ি কিনে নাও। ঝুড়ির কাজ হচ্ছে তুমি ঝুড়ির উপরে কিন্তু বেগুনগুলো সাজিয়ে রাখবে, তারপরে কিন্তু আর কি তোমার সামনে রেখে আর কি বিক্রি করবে। এটার অনেক ইউনিক লাগে, অনেক সুন্দর লাগে।
আর তুমি যদি ভাবছো এই বিজনেসটাকে চালু করবে, বেগুনের বিজনেসটা, তাহলে তোমার প্লাস্টিক লাগবে বা কেরি প্যাকেটের বান্ডেল লাগবে কিন্তু, ঠিক আছে? মানে তুমি যে কাস্টমারকে আর কি বেগুনগুলো দেবে, এটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দিতে হবে। তার জন্য তুমি যখন ব্যবসাটা চালু করবে, সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো, ঠিক আছে? আর ক্যালকুলেটার, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটা এক্সাম্পল ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো তুমি বেগুনের ব্যবসাটা দিয়েছো, তোমার দোকানের সামনে 10 থেকে 15 জন কাস্টমার এসছে, তুমি একা সামলাচ্ছ সবাইকে, মুখে মুখে তো অনেক তাড়াতাড়ি হিসাব করা যাবে না, তখন তোমার দরকার ক্যালকুলেটর, ঠিক আছে? এবার একটা জিনিস বুঝে নাও, তুমি যদি ভাবছো এই বেগুনের বিজনেসটা একটা দোকান নিয়ে তারপরে চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, ঠিক আছে? লাইট হচ্ছে রাতে দরকার তোমার আলোর জন্য, আর ফ্যান কিন্তু সবসময় দরকার গরমের জন্য, হাওয়ার জন্য, ঠিক আছে? আর লাইট ফ্যান কিনতে হলে তোমার দরকার কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে? তো এবার একটা জিনিস বুঝে নাও, তুমি ব্যবসাটা করছো, ব্যবসাটা করতে গেলে আর কি একটা ব্যানার দরকার। ব্যানারের কাজটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা, ঠিক আছে? রানা বেগুনের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো এবার একটা জিনিস বুঝে নাও, ক্যাশ বক্স কিনতে হবে, যেটা না কিনলেও কোনো ব্যাপার নেই। ক্যাশ বক্স আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগে, অনেক ব্যবসায়ীরা কেনে, তাই তোমাদেরকে বলছি কিনতেও পারো নাও কিনতে পারো। ক্যাশ বক্স না হলে যে ব্যবসাটা চলবে না সেটা কিন্তু না, ঠিক আছে? ক্যাশ বক্স না করলে কোনো ব্যাপার নেই। তো এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে, মানে বেগুনের বিজনেসটা করছো, বেগুনের ব্যবসাটা করতে গেলে কত টাকা কমসে কম লাগবে, সেটাই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তুমি যদি ভাবছো বেগুনের বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। তুমি যদি ভাবছো বেগুনের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো বেগুনের বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। পুরো ক্লিয়ার? এবার এবার একটা জিনিস বুঝে নাও, বেগুনের ব্যবসা করে, বেগুনের ব্যবসা কত টাকা দিয়ে করবে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। এবার বেগুনের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তুমি যদি ভাবছো আর কি বেগুনের বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা, ঠিক আছে? মানে বুঝতে পারছো অনেক ডিমান্ড। আর তুমি যদি ভাবছো বেগুনের বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে, ঠিক আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 45,000 টাকা। মানে বুঝতে পারছো অনেক ডিম্যান্ড কিন্তু। আর শেষ অপশান, তুমি যদি ভাবছো বেগুনের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমাদের 60,000 টাকা। মানে বুঝতে পারছো বেগুন কিন্তু অনেক বেশি পরিমাণে ডিমান্ডের একটা সবজি, তাই বেগুনের বিজনেস যত তাড়াতাড়ি পারছো আর কি দিয়ে দাও। এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, তুমি বেগুনের বিজনেসটা করছো, কিন্তু বেগুন কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে, সেটাই তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি তোমাদেরকে 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি বেগুন আর কি কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে বেগুন কিনে আনো আর নিজের ব্যবসাতে বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় আর কি সবজির কারখানা আছে, ওখান থেকে ওখান থেকে সব ব্যবসায়ীরা যায়, ওখান থেকে গিয়ে কম দামে আর কি সবজি ফল কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করে। তুমি কিন্তু ওখান থেকে গিয়ে অনেক কম দামে বেগুন কিনে এনে নিজের বিজনেসে অনেক বেশি দামে বিক্রি করতে পারো, ঠিক আছে? আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক অনেক কৃষক আছে যারা বেগুনের চাষ করে, ঠিক আছে? তাদের কাছ থেকে তুমি কম দামে বেগুন কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে বেগুনের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। মানে তুমি নিজে বেগুনের চাষ করলা, ওই বেগুন আমার নিজেই বিক্রি করলাম, ঠিক আছে? তো তোমাদেরকে 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে নেয় যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, ঠিক আছে? তো এবার শেষ অপশান, কিছু টিপস দেবো, জাস্ট শুনে নাও, মোস্ট ইম্পর্টেন্ট মানে ব্যবসাটার জন্য। 1 নম্বর, দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় লোক আসে। দোকানটা কখনো নোংরা রাখবে না, ঠিক আছে? আর কখনো আগে পচা বেগুন বা খারাপ বেগুন বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো বেগুন বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে? সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও, 4টে থেকে 5টার মধ্যে সকালে দোকান খুলে দাও। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না। আর সুন্দর করে দোকানের ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু ভালো করে সাজিয়ে রাখো। আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবে। আর দোকানে সবসময় খুচরো টাকা রাখবে, ঠিক আছে?
তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এখনও যারা বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই তোমাকে একটা শর্ট ভিডিও বানিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। তো এই বেগুনের ব্যবসা ছাড়াও অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদেরকে একটা কোয়েশ্চেন করবো, জাস্ট যারা ইন্ডিয়া থেকে আছো তারা হাই পাঠিয়ে দিও।